এই সেই মাজারের আয়েশা গাছ, যে গাছের পাতা মানুষ নিয়ত করে রোগমুক্তি আরোগ্যের জন্য খেয়ে থাকেন। এ গাছের পাতার মধ্যে নাকি ভিন্ন ধরনের এক স্বাদ পাওয়া যায়। বলতে ওতানোর রোজার পিছনে একটা গাছ আছে, আয়েশা গাছ মনে করে। তো এগুলো পাতা অনেক মানুষে একদিন করে খায়, আল্লাহ শিফা দিতে, আল্লাহ বালা করতে। তো অনেকে কয় ফায়দা পাইছে, মোটা পাইছে। এটি সিলেটের 360 আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন সফর সঙ্গী শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যিনি তার চেহারার সৌন্দর্যের জন্য সিলেট অঞ্চলে শাহ সুন্দর নামে পরিচিতি পেয়েছেন। পবিত্র এই মাজারে এখন কি হচ্ছে? মাজারে মানুষ এসে কেন এখানে সুতা বেঁধে দিয়ে যাচ্ছে? ইসলাম ধর্মে এই কাজকে কতটুকু সমর্থন করে মন্তব্য করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এখানেই শায়িত আছেন 360 আউলিয়ার অন্যতম শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি। আধ্যাত্মিক অলৌকিক শক্তির অধিকারী শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী এখানে বসেই আধ্যাত্মিক সাধনা করতেন। এই জায়গাকে স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দেওয়া হয়েছে এবং এর ভিতরে খুবই প্রাচীন একটি পাথর আছে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত অনুরাগীরা কেন এখানে ছুটে আসেন? মনে তো তৃপ্তি লাগছে। ভালো লাগছে না? অবশ্যই আল্লাহর ওলিদের মাথা জিয়ারত করতে অবশ্যই তৃপ্তি লাগছে। আসসালামু আলাইকুম। সিলেটের পীরের বাজার থেকে ডিএস ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দিলওয়ার হোসেন। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো 360 আউলিয়ার অন্যতম শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমরা পীরের বাজার থেকে একটি অটো নিয়ে যাচ্ছি শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। সিলেট ভ্রমণে 360 আউলিয়ার শাহজালাল, শাহপুরাণ, বুরহানুদ্দিন এবং চাশনি পীরের মাজার এবং শাহ সুন্দরের মাজার, এই সকল মাজার এবং দর্শনীয় স্থানগুলো যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের সেবা নিতে পারেন। এতে করে আপনারা কিন্তু খুব সহজেই এই সব স্থান কম খরচে ভ্রমণ করতে পারবেন। নাম্বার দেওয়া থাকলেও প্রয়োজনে আপনারা কিন্তু সিলেট ভ্রমণে যে কোনো গাড়ি সেবার জন্য যোগাযোগ করতে পারেন। অটো থেকে নেমে আমরা এগিয়ে যাচ্ছি মাজারের দিকে। মাজারটি অনেক টিলার উপর অবস্থিত। আজ শুক্রবার, যার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত অনুরাগীরা ছুটে এসেছেন এই মাজার জিয়ারতে। এটি মাজারের প্রথম সিঁড়ি। এর উপরে কিন্তু আরও একটি সিঁড়ি বেয়ে মূল মাজারের উপরে যেতে হয়। আমরা উপরে উঠেই দেখতে পেলাম হাতের ডান দিকে মহিলাদের ইবাদতখানা আর বাম দিকে আছে অজুখানা। চেষ্টা করব এই মাজারে যা আছে সব কিছুই দেখাবার এবং যতটুকু ইতিহাস জানি সেটা আপনাদের সাথে শেয়ার করার। এই হচ্ছে মাজারের মূল অংশ। আপনাদেরকে ওই পাশের অংশগুলো ঘুরিয়ে দেখাচ্ছি, সঙ্গেই থাকুন। আর এখানে এসেই একটি জিনিস দেখে প্রথমেই খুব বেশি খারাপ লাগলো, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, একজন মহিলা এখানে সুতা বাঁধতেছে, যেটা ইসলামের দৃষ্টিতে কখনোই জায়েজ নয়। এটি মাজারের মাজার মসজিদ, দোতলা এই মসজিদ। আশেপাশের এলাকার মানুষজন কিন্তু এখানে এসে নামাজ আদায় করে। দয়া করে কেউ মাজারে গিয়ে এই ধরনের সুতা কখনোই বানবেন না। যদি কিছু চাওয়ার থাকে তাহলে আল্লাহর কাছে সরাসরি চাইবেন। এই জিনিসের পক্ষে আমি কখনোই নয়। বন্ধুরা, শাহেনশাহ ওলিয়ে কামেল হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মূল যে মাজার, আমি এখন আপনাদেরকে সেই মাজারের উপরের অংশ দেখাবো এবং মাজারের উপরে যা আছে সব কিছুই এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অনেক ভক্ত অনুরাগীরা কিন্তু মাজার জিয়ারত করতেছেন। পাশেই দুটি কবর। আমি আসলে সেই দুটি কবরের কোনো ইতিহাস জানি না, তাই আপনাদের সাথে সেই বিষয়ে কোনো কিছু শেয়ার করছি না। এই হচ্ছে মাজারের যে পাথর, যার উপরে দাঁড়িয়ে বা যার উপরে বসে ইবাদত বন্দেগী করতেন এবং আল্লাহর আধ্যাত্মিক দেনে সাধনা করতেন শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি। সেই পাথরটা কিন্তু এই যে একটি ছোট্ট গড় দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে কিন্তু এখানে এই জিনিসটাকে ভেতরে রাখা হয়েছে। স্মৃতি হিসাবে কিন্তু এই পাথরটাকে এখানে রাখা হয়েছে। খুবই সুন্দর, আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করতেছি। এটি কিন্তু 100 বছর পুরানো একটি পাথর, যেখানে বসে শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক
সাধনা করতেন। বন্ধুরা, এখানেই শায়িত আছেন 360 আউলিয়ার অন্যতম শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি, যিনি 360 আউলিয়ার সাথে একজন অন্যতম সফর সঙ্গী। তৎকালীন সিলেটের অত্যাচারী রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে 360 জন আউলিয়া সিলেটে আগমন করেছিলেন। তাদের মধ্যে অন্যতম কিন্তু শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি। সিলেটে ইসলাম বিজয়ে তার অবদানও ছিল অপরিসীম। বন্ধুরা, যুদ্ধের পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়াকে সিলেটের বিভিন্ন এলাকাতে ইসলাম প্রচারের নির্দেশ দিয়েছিলেন এবং এই পীরের বাজার এলাকাতে শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন এবং এই এলাকাতে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। এই হচ্ছে মাজারের সেই গাছ, যেই গাছকে অনেকেই আসলে ওনারা দেখতে পাচ্ছেন যে সুতা টুতা বাঁধে, এবং এখানে যে ইতিহাসটা আছে, এই গাছের পাতা নাকি আল্লাহর নামে, মানে এই পাতা খাইলে শরীরের রোগ মুক্তি হয়, এরকম একটা ইতিহাস কিন্তু এখানে আছে। আমি জানি না এই গাছ কি সেই গাছ, আর এই রূপকথার মতো কথাটা আসলে কতটুকু বাস্তব সেরকম কোনো প্রমাণ আমি কিন্তু পাইনি। তাই আপনারা এই বিষয়ে অবশ্যই আরও ভালো করে খোঁজ খবর নেবেন এবং জানার চেষ্টা করবেন। আমি এখানে যারা মাজারের দায়িত্বে ছিল তারা অন ক্যামেরায় কথা বলতে রাজি ছিল না, যার কারণে তাদের কোনো বক্তব্য আপনাদের সামনে পেশ করতে পারিনি। তাই দয়া করে এই গাছের পাতা খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। এখানে শায়িত আছেন শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি। উনার মাজার জিয়ারত করতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার ভক্ত অনুরাগীরা ছুটে আসেন এই পীরের বাজার এলাকাতে। গোপালগঞ্জ থেকে সব মাজার জিয়ারত করছেন? হ্যাঁ, না সব না, শাহজালাল, শাহপরান, শাহ সুন্দর, তিনটা মাজার জিয়ারত করছি। না, আমি কালকে আসছি। কেমন লাগলো মাজারগুলো জিয়ারত করে? আপনার মনের অনুভূতিটা? মনে তো তৃপ্তি লাগছে, ভালো লাগছে না? অবশ্যই আল্লাহর ওলিদের মাথা জিয়ারত করতে অবশ্যই তৃপ্তি লাগছে, ভালো লাগছে না? ভালো লাগছে। বন্ধুরা, আমি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের কাছে সিলেটের 360 আউলিয়াগণের সকল মাজার এবং মাজার ইতিহাস নিয়ে যতটুকু জানি চেষ্টা করছি ধারাবাহিকভাবে প্রকাশ করার। আমি মাজারের ভিডিওগুলো আপনাদেরকে দেখাই, তার মানে এটা নয় যে আমি ধর্ম ব্যবসা বা মাজার নিয়ে যে মাজার পূজারি আছে এইগুলাকে সমর্থন করি। আমি এগুলাকে কখনোই সমর্থন করি না। অলি আউলিয়াকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি এবং তাদেরকে অন্তরে লালন করি। মধ্যে শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহি তার যে আসল নামটা গোপনীয় ভাবে রয়ে গেছে বিদায়, তাই খুব সুন্দর চেহারা মানুষ আসলা, ও শাহ সুন্দর আর কি উপস্থিত হয়ে গেছে। ও আসল নাম যেটা গোপনীয় রয়ে গেছে, কিন্তু এগুলা মানছে হুনিয়া বহুদূর এটা কিতাব, এগুলো সম্পূর্ণ কিন্তু নাজায়েজ হারাম, শিরক না, ডাইরেক্ট হারাম না, শিরক হইতো না। শরীয়তের দৃষ্টিতে মোমবাতি জ্বালানি, গিলাফ চড়ানি, সুতা বান্ধা সম্পূর্ণ নাজায়েজ।